ফেসবুকের মাধ্যমে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে জনগণের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি জানতে চাই তাকে কেন মারা হয়েছে, তার কি দোষ ছিল। আমি ধরে নিলাম সে পৃথিবীর সবচাইতে জঘন্যতম একটা অপরাধ করছে, তার জন্য কি তাকে প্রকাশ্যে সবার সামনে পিটিয়ে মারতে হবে? এই অধিকার কিংবা এই আইন বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে এটা আমি জানতে চাই। এটা বাংলার মানুষ জানতে চায়। মানুষ স্বৈরাচারের হাত থেকে বাঁচার জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছে, এরকম দৃশ্য দেখার জন্য নয়। তাজা বুকে রক্ত দিয়ে এই দেশটাকে ছাত্র সমাজ এবং দেশের জনগণ নতুন করে বাঁচতে শেখাতে চেয়েছে মানুষকে, কিন্তু এই নতুন বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে এটা আসলে অপ্রত্যাশিত। আমি জানতে চাই ওইখানকার যারা তাকে যখন পিটানো হচ্ছিল তারা আপনারা কেন প্রতিবাদ করেননি? আপনারা কেন তাকে বাঁচাতে যাননি? আপনারা কি ভয় পেয়েছিলেন? আমি ধরে নিলাম সে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন অঙ্গ সংগঠন, ছাত্রলীগের একজন নেতা ছিল, ঠিক আছে, আমি ধরে নিলাম তার দোষ। তাই সে জীবনে ছাত্রলীগ করার সময় অনেক বড় অন্যায় করছে, অনেক কিছু করছে, অনেক নির্যাতন, অনেক জুলুম করছে। তার মানে তো এই না যে আমি তাকে ক্ষমতা না পেয়ে কিংবা ক্ষমতা আমার আছে বিদায়ী তাকে আমাকে সবার সামনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করতে হবে। আপনি যাকে মারছেন সে মানলাম যে অনেক বেশি অপরাধ করছে, অনেক বেশি অন্যায় করছে, তাই বলে তো আমি তাকে প্রকাশ্যে পিটিয়ে মারতে পারি না। কারণ সেও তো একজন মানুষ, সেও তো কোনো না কোনো মায়ের সন্তান। তার মার কান্না দেখলাম একটু আগে, সে অজরা কাঁদছে, কারণ একজন মাই জানে একজন সন্তানকে বড় করতে গেলে সে মাটা কতটা কষ্ট করে। সে মায়ের কষ্টটা একবারও বিবেচনা করলেন না আপনারা? সে যদি অন্যায় করে থাকে তাহলে তাকে অবশ্যই প্রশাসনের হাতে তুলে দেওয়া যেত, তার নামে মামলা করা যেতে পারতো। যদি আমরা যদি তার আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে সেটার উপরে আস্থা না রাখতে পারি, তাহলে সবচেয়ে বড় আদালত হচ্ছে মহান রব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এই পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়েছেন, উনি যে সবচেয়ে বড় বিচারক। যদি সে ছাত্রলীগ নেতা, সে কোনো অন্যায় করে থাকে, আমরা যদি তার বিচারের জন্য যদি আদালতে যেতাম, তার বিচার যদি আমরা না পেতাম, তাহলে তা আল্লাহ তাআলার কাছে আমরা বিচার দিতে পারতাম। আল্লাহ তাআলা হচ্ছে উত্তম ফয়সালাকারী, উনি একটা ফয়সালা করে দিত। এইভাবে নৃশংসভাবে কিভাবে একটা মানুষকে রাস্তায় পিটিয়ে কিভাবে মারা যায়? এটা কি মানা যায়? আমি প্রশাসনের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা দ্রুত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদেরকে এমন একটা নৃশংস শাস্তির ব্যবস্থা করবেন যাতে এই শাস্তি থেকে বাংলাদেশের মাটিতে আর কোনো অন্যায়কারী কিংবা কোনো মানুষকে যাতে এভাবে রাস্তায় মৃত্যুবরণ করতে না হয়। বাংলাদেশে আসলে পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন, যেভাবে পারছে মানুষ হত্যা করছে। মানুষ হত্যা যেমন একজন 1-2 ব্যাপার হয়ে গেছে। চাইলে আমি একটা মানুষকে হত্যা করতে পারি, এটা কোনো ব্যাপারই না। এটার কারণ জানেন কি? এটার কারণ হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা। যদি বিচার ব্যবস্থা সৌদি আরবের মতন হতো, যে একজন মানুষকে যদি হত্যা করা হতো, তাহলে যে মানুষটা হত্যা করছে তার গলাটা যদি কেটে ফেলা হতো বাংলাদেশের, তাহলে দেখতেন এই দেশের হত্যাকাণ্ড অনেকাংশে কমে গেলে ধরতে গেলে হত্যাকাণ্ড করার সাহসিকতা কেউ আর দেখাতো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ নেতাটাকে মারা হয়েছে তার পরিবারের প্রতি শোক জানাচ্ছি এবং আল্লাহ তাআলা যেন তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করে। আর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচার করার জোর দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং ওই পরিবারের জন্য দোয়া করবেন।